আমাদের কাছে যখনই ইমোতে কোনো পিকচার আসে, সেই পিকচারটি যদি আমরা কম্পিউটারে নিয়ে প্রিন্ট দিতে যাই, সেই ক্ষেত্রে কম্পিউটারে নিলেই পিকচারগুলো সাপোর্ট করতে চায় না। তো কিভাবে আমরা এই পিকচারগুলো সাপোর্ট করাতে পারি, কিভাবে আমরা এই পিকচারগুলো প্রিন্ট দিতে পারি কম্পিউটারের মাধ্যমে, সেটা আজ দেখব। আমি দুইটি পদ্ধতির মাধ্যমে ইমোর পিকচারগুলো সাপোর্ট করানো দেখাবো। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে ইমোর পিকচারগুলো কিভাবে সাপোর্ট করাতে হয় কম্পিউটারে সেটা জানতে পারবেন। ইমো থেকে ডাউনলোড করে এই যে মেইলের মাধ্যমে আমি নিয়ে আসলাম। এখন দেখুন এটা ওপেন করতেছি, ওপেন হয় না, এরকম দেখায়। যখন আমরা এরকম দেখাবে তখন আমরা এইভাবে করে ইমোতে গেলাম। ইমোতে যাওয়ার পর দুটি পদ্ধতির মাধ্যমে ইমোর পিকচারগুলো আমরা কম্পিউটারে সাপোর্ট করাতে পারি। তার মধ্যে থেকে একটি পদ্ধতি হলো স্ক্রিনশট নিয়ে নেওয়া। আমরা যদি স্ক্রিনশট নিয়ে নেই, তারপরে যদি সেটা কম্পিউটারে নেই, সেক্ষেত্রে এই পিকচারটি সাপোর্ট করবে। যদি এভাবে না নেই, স্ক্রিনশট নিলে রেজুলেশন খুবই কমে যায়। তো আমরা এছাড়াও আরেকটি পদ্ধতির মাধ্যমে আরেকটু ভালো রেজুলেশন পেতে পারি। সেটা হলো ইমোর পিকচারটি ডাউনলোড করব। ডাউনলোড করার পর এখন আমরা এটা নিয়ে ফেসবুকে পোস্ট করে দেব। যদি আমাদের মোবাইলেও থাকে, সেভাবে করে আমরা মোবাইলের মাধ্যমে ফেসবুকে পোস্ট করে দিলাম। ফেসবুকে পোস্ট করার সময় অবশ্যই এটা অনলি মি করে পোস্ট করব। যদি পাবলিক থাকে সেক্ষেত্রে মি করে দিতে হবে, কারণ পাবলিক করে দিলে সবাই দেখে ফেলবে। আর যদি অনলি মি করেন, নিজেরটা দেখা যাবে। তারপর সেটা ফেসবুক থেকে যখন আমরা আপলোড করার পর ডাউনলোড করে যখন আমরা কম্পিউটারে নেব, তখন কিন্তু আর এটা আনসাপোর্টেড থাকবে না, সাপোর্ট করবে। এই যে আমি ফেসবুকে পোস্ট করলাম, তারপরে এই যে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর এখন আমি জিমেইলে এটা সেন্ড করে দিলাম। জিমেইলে সেন্ড করার পর এখন আমি এটা ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখন কিন্তু পিকচারটি শো করতেছে। সরাসরি ইমো থেকে যেটা ডাউনলোড করলাম সেটা কিন্তু সাপোর্ট করে নাই, কিন্তু এখন আমি ফেসবুকে পোস্ট করার পর সেটা ডাউনলোড করার পর কম্পিউটারে নিয়ে আসলাম, পিকচারটি সাপোর্ট করলো। তো এভাবে করে আমরা দুইটা পদ্ধতির মাধ্যমে আমাদের ইমোর পিকচারগুলো সাপোর্ট করাতে পারি। একটি হলো স্ক্রিনশট নিয়ে নেওয়া, আরেকটি হলো ফেসবুকে পোস্ট করে সেটা ডাউনলোড করার পর আমরা যদি কম্পিউটারে নিতে পারি, সেক্ষেত্রে ইমোর পিকচারগুলো সাপোর্ট করবে। তো আশা করি যাদের ইমো থেকে ছবি নেওয়ার প্রয়োজন পড়ে, পিকচার নেওয়ার প্রয়োজন পড়ে, এইভাবে করে পিকচারগুলো কম্পিউটারে সাপোর্ট করাতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।